বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আজও মানুষের ঢল। শীত উপেক্ষা করেই জিয়া উদ্যানে আসতে দেখা গেছে নেতাকর্মী এবং সাধারণ মানুষকে। সমাধির পাশে দাঁড়িয়ে তারা দোয়া দরুদ পাঠ করছেন। অনেক দলীয় নেতাকর্মী স্মৃতিচারণও করছেন। বেলা 11টার দিকে যুব মহিলা দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া শিখিয়েছেন কিভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়। তার দেখানো পথেই চলবে বিএনপি। মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান বেগম খালেদা জিয়া। বুধবার জানাজা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, ফ্যাসিবাদী দুঃশাসনের মুখে গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়, কি করে জনগণের পাশে থাকতে হয় এবং অনেক দুঃখ, সংকট, চাপ, হুমকির মুখেও জনগণকে ছেড়ে না যাওয়ার যে দৃষ্টান্ত, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি দেখিয়েছেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আজও মানুষের ঢল রাজধানীর জিয়া উদ্যানে। শীত উপেক্ষা করে আসছেন নেতাকর্মী এবং সাধারণ মানুষ। এই বিষয়ে আরো জানাতে জিয়া উদ্যান থেকে আমাদের সাথে আছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, শীত উপেক্ষা করে কিন্তু অনেক মানুষ আজকে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে এসেছেন। শ্রদ্ধা জানাতে আসা মানুষদের ভিড় কেমন দেখছেন এবং তারা কি বলছেন? আমরা সকাল থেকেই দেখছি আসলে ঘন কুয়াশাও যখন ছিল, সেই ঘন কুয়াশা তীব্র শীত উপেক্ষা করেও এই বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে, দোয়া মোনাজাত করতে সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের যে ভিড় ছিল, সেটি কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরো বাড়তে থাকে। আমি যদি এখনকার পরিস্থিতি আপনাকে বলি, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনো এই পুরো সমাধিস্থলকে কেন্দ্র করে অনেকেই অবস্থান করছেন এবং দোয়া দরুদ বা মোনাজাতের মাধ্যমে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছেন, শান্তি কামনা করছেন। আমরা সকাল থেকে এখন পর্যন্ত দেখেছি দলের বিভিন্ন পর্যায়ের যারা কর্মী রয়েছেন, নেতা রয়েছেন, তারা কিন্তু এখানে এসেছেন এবং শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। তারা তখন বলছিলেন যে আগামীর বাংলাদেশ যেন বেগম খালেদা জিয়ার যে মতাদর্শ, সেরকম মতাদর্শের মধ্যে গড়ে ওঠে, সেই লক্ষ্যেই তারা কাজ করবেন। পাশাপাশি তারা বলছিলেন যে বেগম খালেদা জিয়ার যে আপোষহীন মনোভাব গণতন্ত্রের প্রতি, সেই আপোষহীন মনোভাব দলের সকলের মধ্যে যেন ছড়িয়ে পড়ে এবং কোনো অবস্থাতেই যেন আসলে কোনো কিছুর সঙ্গে আপোষ না করা হয় গণতন্ত্রের প্রশ্নে। তারা বলছিলেন যে বেগম খালেদা জিয়ার যেই দিক নির্দেশনা ছিল, বেগম খালেদা জিয়া যেই মতাদর্শে, যেই দর্শনে দল পরিচালনা করেছেন, সেই মোতাবেক আসলে বিএনপি সামনের দিকে এগিয়ে যাবে, এমনটি তাদের প্রত্যাশা। পক্ষান্তরে আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, সকালে যখন মহিলা দলের সঙ্গে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন রুহুল কবির রিজভী, তখন তিনি কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং তখন তিনি বলছিলেন যে আগামীর বিএনপি কিভাবে চলবে, কেমন চলবে, তা একেবারেই বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী চলবে এবং সেটি অবশ্যই খালেদা জিয়ার যে রেখে যাওয়া দর্শন, যে নীতি, সেই নীতিকে মেনেই আসলে বিএনপি নতুন দিগন্তের দিকে এগিয়ে যাবে, এমন কথা বলছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তো এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের যে আগমন, সেটি কিন্তু বাড়ছেই এবং বাড়তেই থাকবে, এমনটি ধারণা করা যায়। বনি ইবনে কামাল জানাচ্ছিলেন জিয়া উদ্যান থেকে।